আপন মানুষ এভাবে ঠকায়? ছি মামাতো ভাই, এটা তোমার থেকে আশা করি নাই। তখন কইছিলাম মনে আছে যে বাকিতে আম বিক্রি করলে সে আম পরে টক হয়। তোমার অবস্থা হয়েছে এখন তাই। এ মুন্না ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি আপনার দোকানে যেতেছিলাম, ভাগ্যটা বলে আপনার লোক রাস্তায় দেখা হয়ে গেছে। ভাই আপনি তো কিস্তিতে ফোন বিক্রি করেন, আমার না ভালো অ্যান্ড্রয়েড ফোন দরকার। চলেন আপনার দোকানে যাই, কিস্তিতে একটা ফোন নিমু। ও রাজ, আমি তো কিস্তিতে মোবাইল বিক্রি করা বাদ দিয়ে দিছি। দেখো না বাংলাদেশের কি পরিস্থিতি, ব্যাংক ট্যাঙ্ক বুথ টুথ লোন টোন সব বন্ধ, টাকা উঠাইতে পারি না, মোবাইলও কিনি না। ভাই আমার না একটা অ্যান্ড্রয়েড ফোন ইমার্জেন্সি দরকার, দেখেন না আপনার পরিচিত কেউ আছে নাকি, থাকলে নিয়ে দেন না। আরে সবার অবস্থা একই, কেউ আর মোবাইল কিস্তিতে বিক্রি করে না। ও ভালো কথা, ওই যে তোমার মামাতো ভাই শামীম আছে না, হ্যাঁ ভাই, ওই তো টেন্ডার ফোন বিক্রি করবো, ওর কাছে যাও। হের তো হাতের ফোন, আর হাতের ফোন নিতে গেলে নগদ টাকা দেওয়া লাগবে, আর আমার কাছে অত টাকা নাই। টিয়া থাকলে কি কিস্তিতে ফোন খুঁজতাম ভাই কোন। আরে ওই তো তোমার আপন মামাতো ভাই। শোনো, ও রাতে কিছু টাকা পয়সাতে বুঝাই গেলে ও না করবো না। ওই ফোনটা ভালো আছে, ওইটা নিতে পারো নাই, দেখো যাও। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু কইছেন তাহলে যাই দেখি। আচ্ছা আসি ভাই। আচ্ছা যাও। হ্যালো শামীম ভাই। হ্যাঁ বল। ভাই আমি তোমার বাসার নিচে। আচ্ছা তুই দাঁড়া, আমি আসতেছি। ভাই আসার সময় ফোনের বক্সটা বন্ধ করে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। কি রে, তুই মোবাইলের বক্সের জন্য পাগল হয়ে গেছস? মোবাইলের দাম দর তো কিছুই করলি না। আরে ভাই তুমি হলো আমার আপন মানুষ, তোমার কি দাম তোর করবো? তুমি যেটা চাইছো ওইটা দিবনি। কই মোবাইল দাও দেখি। এই নে ধর, দেখ। মামা তো ভাই ফোন তো ঠিকই আছে, কিন্তু প্রবলেম হলো কি আমার কাছে পুরো টাকা নাই। 1000-5,000 টাকা আছে, আর বাকি যে 15,000 টাকা পাইবা না, ওটা আমি আগামী মাসে বেতন পাইয়া তোমার দিয়ে দেবনি। ফোনটা তুমি আমার দিয়ে যাও, না করো না। কি তার মানে বাকি? না মামতো ভাই, এই আপন মানুষের মধ্যে আমি বাকি লেনদেনে যাবো না। তুমি 2 টাকা কম দাও, তার নগদ দাও, এই বাকিতে পর আমি ঝামেলা করতে পারবো না। এই মামা তো ভাই তুমি এমন করতেছো কি লেগা? আর টাকা তো তোমার আমি আগামী মাসে দিয়েই দেবো। আমি তো তোমার আপন মামা তো ভাই নাকি? শোন, ফোন নিতেছস নে, কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, বাকিতে আম বিক্রি করলে সে আম পরে টক হয়। আগামী মাসের 15 তারিখে আমাদের তো ফোন না দেওয়া লাগে, সুন্দর মতো টাকাটা এসে দিয়ে দিস। ধর, দে টাকা দে। এই নাও টাকা নাও। এটা ধর, এর তো মোবাইলের চার্জার বক্স সব আছে, ধর। মামা তো ভাই তুমি নাকের তেল দিয়ে ঘুমাও, আগামী মাসে 15 তারিখে আমি বেতন পাইয়া তোমার টাকা দিয়ে যাবনি। আচ্ছা ঠিক আছে, যা। এখন উড়া দুরা টিকটক করবো। আরে ডানাই আমার নক করে দিল। এই সিরে এনিমে আমার নক করে দিল। দূর আমাদের এই ম্যাচটা আমি খেলি। ও তুই খেলবি? ধর মামা খেল। কি রে মামা, সে তো পুরো আগুনের মতো গরম হয়ে গেছে গা, একটু বন্ধ করে পরে খেলি। এই বেটা আগুন হোক আর বেগুন হোক, টাকা দিবি মোবাইল নিচ্ছি, মোর কি ঠান্ডা লাগা লাগিয়ে দিচ্ছি? খেল। তোর ফোন তুই কইছস খেলি যা। এই মার মার। দেখছো ফোনটা ধরে না, এখন কোনো বিপদ হলো না, কি হলো? ফোনটা ধরে তো একবার কইবো, কিংবা এই মাসের টাকাটা দিতে পারছিস না, আগামী মাসে টাকাটা দিব। এই জন্য আপন মানুষের সাথে আমি বাকি লেনদেনই করতে চাই নাই। আমি যাই বাসায়, যাই দেখি পাই নাকি। এই খাইছে রে, তাড়াতাড়ি পালাই। হ্যাঁ না যাই, হ্যাঁ না এদিকে আয়। খাই গেলাম রে। কি রে, তোরা কয়দিন ধরে ফোন দিতাছি, তুই ফোন ধরস না কে? এই ভাই এই ফোন ধরবো কেমন? তুমি আমার যে ফোনটা দিছো ফোনের ডিসপ্লেটা কেনা? কে ফোন দে না ফোন দে আমি তো কিচ্ছুই দেখি না। আর আপন মানুষের ভাবে ঠকাই? ছি মামা তো ভাই, এইটা তোমার থেকে আশা করি নাই। এ নাও তোমার ফোন ধরো, আমার টাকাটা দাও। নষ্ট ফোনটা আমার হাতে ধরা দিছে। হ্যাঁ রে মামতো ভাই, তখনই তোমার আমি কইছিলাম যে আমি বাকিতে কোনো জিনিস বিক্রি করুম না। তখন কইছিলাম মনে আছে যে বাকিতে আম বিক্রি করলে সে আম পরে টক হয়। তোমার অবস্থা এখন হয়েছে তাই। এখন কলার ধরে কইতেও পারি না যে টাকাটা ফেরত দে। যদি অন্য মানুষ হইতো তাহলে ঠিকই কলার ধরে কইতাম যে টাকাটা ফেরত দে। বোঝো নাই? এই থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত, তা আপন মানুষের কাছে কেউ যেন বাকিতে কোনো জিনিস বিক্রি না করে। আর এই মোবাইল তুমি 2 মাস ব্যবহার করে এখনকার মোবাইল নষ্ট না। হেই যাও, ফোন নিতে আইছে। হ্যাঁ আমার কি, ফোনও চালাইছি টাকাও পাইছি, আরটা কিনে নিমনি। আপন মানুষের কাছে বাকিতে জিনিস বিক্রি করলে এই ধরনের প্রবলেমে পড়তে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।